ওকে, আজকে দেখে নেব আপনার লাভ লাইফে কি চলছে এবং কি এনার্জি আছে আপনার লাভ লাইফের, এবং যদি কিছু সমস্যা থাকে তাহলে সেটা সমাধান কিভাবে হবে। ওকে, তবে প্রথমেই বলে রাখি আজকের রিডিংটা একটু ট্রিগার ওয়ার্নিং হবে। ট্রিগার ওয়ার্নিং মানে হচ্ছে হয়তো আপনার পছন্দ মতো আমি যা যা বলবো হয়তো আপনার পছন্দ হবে না, অপছন্দের কিছু কথা বলবো। আপনার কি ফল্ট আছে এই লাভ লাইফে প্রবলেম আসার জন্য সেটাও কিন্তু আমি বলবো, যাতে আপনি সেটা সলভ করে উঠতে পারেন এবং তার ফলে আপনার দিক দিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে যেটার জন্য লাভ লাইফে প্রবলেম আসছে সেটাও সমাধান হয়ে যায়। হ্যাঁ, অপর মানুষের কি ভুল হচ্ছে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু আপনার দিক দিয়ে কী ভুল হচ্ছে সেটাও কিন্তু আমি বলবো, তো সেটাও একটু শুনবেন। ট্রিগার ওয়ার্নিং আমি আগেই বলেছি, যদি ভালো না লেগে থাকে তো অন্য ভিডিওস আমার অনেক আছে, সেগুলো দেখতে পারেন। কিন্তু যাদের অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা প্রয়োজন, যারা অ্যাকচুয়ালি লাভ লাইফে ওয়ার্ক করতে চান, যাদের প্রবলেম চলছে, যারা মানুষটির সাথে সব কিছু ঠিক করতে চান, তারা একটু মন দিয়ে ধৈর্য নিয়ে শুনবেন আজকের রিডিংটা। ওকে, তো এটা পাইল 1, এটা পাইল 2, চুজ করে নিন, দেখে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। আমি আরেকটু টাইম দিচ্ছি, ভালো করে চুজ করুন। আজকে রিডিংটা একটি গুরুত্বপূর্ণ রিডিং, তো একটু নিজের মন স্থির করে 5 সেকেন্ড সময় নিয়ে চুজ করবেন। 3 থেকে 5 সেকেন্ড, তার বেশি নয়। খুব বেশি ভেবে চুজ করবেন না, জাস্ট দেখে যেটা ভালো লাগছে নিজের পার্সনকে আগে মনে করুন চোখ বন্ধ করে, আপনাদের কি প্রবলেম চলছে সেটা মনে করুন চোখ বন্ধ করে। তারপরে চোখ খুলেই প্রথমেই যেটা ভালো লাগছে জাস্ট ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে হলে তো খুবই ভালো, সেটাকেই চুজ করবেন। তারপর বেশি ভাববেন না, তারপর যেটা ভাববেন সেটা হয়ে যাবে ইন্টেনশনাল। তো ইন্টেনশনাল চুজ করবেন না, ইনটিউশন বেস চুজ করবেন। ওকে, চলুন দেখে নিন, আর একটু সময় দিলাম। প্রথমে দুটো পাইলের মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নিন। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। পাইল 1, পাইল 2। আজকে দেখে নেব আপনার লাভ লাইফে কি সিচুয়েশান আছে এবং সেখানে কিছু প্রবলেমস থাকলে সেটা কিভাবে সলভ করা যাবে। ওকে, প্রথমে চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 পকেট ট্যারো দিয়ে। ওকে, যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলেন প্রথমে দেখে নেব তাদের রিডিং। পাইল নাম্বার 1-এর লাভ লাইফে এখন কি চলছে এবং কি সমস্যা হচ্ছে এবং তার সমাধান কি। প্রথমে দেখে নেব পাইল নাম্বার 1-এর লাভ লাইফের এনার্জি কি আছে, কি চলছে পাইল নাম্বার 1-এর লাভ লাইফে। ওকে, পাইল নাম্বার 1। আপনি আপনার এই সম্পর্কটা থেকে কিন্তু অনেক কিছু শিখেছেন, লাইফে ম্যাচিওর হয়েছেন অনেকটাই সম্পর্ক থেকে। ওকে, আপনি মানে আপনার যা শেখা ছিল এতদিনে সেগুলো সব যেন ভুল হয়ে গেছে। মানে এতদিন জীবনে আপনি জীবন সম্পর্কে যা জেনেছিলেন, মানুষ সম্পর্কে যা জেনেছিলেন, সম্পর্ক সম্বন্ধে যা জেনেছিলেন, কিভাবে একটা লাইফ বা একটা সম্পর্ক চালাতে হয় সেটা সম্পর্কে যা শিখেছিলেন, এখানে এসে যেন সব গুলিয়ে গেছে, সব যেন চেঞ্জ হয়ে গেছে। আপনাকে যেন সব কিছু আনলার্ন করে নতুন করে শিখতে হচ্ছে জীবনটা কিভাবে চলতে হয়, মানুষের সাথে কিভাবে চলতে হয় এবং কিভাবে একটা সম্পর্ককে চালিয়ে নিয়ে যেতে হয়। এবং এটাও আপনি জানছেন যে মানুষ কত ধরনের হয়। আপনি হয়তো মানুষকে একরকমভাবে জেনে এসেছেন যে ছেলেরা এই ধরনেরই হয়, এই ধরনেরই পছন্দ করে, বা মেয়েরা এই টাইপেরই হয়, এই টাইপেরই জিনিস তারা পছন্দ করে, তাকে গিফট দিলে, কমপ্লিমেন্ট দিলে খুশি হয়ে যায়, এই ধরনের আর কি। ছেলেদেরও ভ্যালিডেশন দিলে বা ভালোবাসা তো সবাই চায়, দুই পক্ষই দিলে খুশি হয়। এটাই মানে আপনার যেটুকু যা জানা ছিল তার বাইরে আপনি অনেক কিছু শিখছেন। আপনি যেন হঠাৎ করে স্কুল কলেজে কি শিখে এসছেন সেসব আপনার জীবনে কাজে লাগছে না। আপনি যেন এই লাভ লাইফে এসে আপনি রিয়েল লাইফের সিচুয়েশন, রিয়েল লাইফের লেসনগুলো শিখছেন। ওকে, আপনি ছিলেন এক ধরনের, ইউনিভার্স আপনাকে ম্যাচিওর করার জন্যই যেন এই লাভ লাইফটা আপনার লাইফে এনেছে, এবং আপনি এখান থেকেই যেন গ্র্যাজুয়েট হচ্ছেন আর কি। অনেক কিছু শিখেছেন আপনি জীবনে, ধাক্কা খেয়েছেন এই সম্পর্কটাতে চালাতে গিয়ে, এবং
এখান থেকে আপনি অনেক কিছু শিখেছেন, আপনি অনেকটা ম্যাচিওর হয়েছেন। আমি হাসছি ঠিকই, কিন্তু হাসার মতো কোনো সিচুয়েশান নয়। জীবনে আপনি এই সম্পর্কটা যে আপনার জীবনে এসেছে সেটার জন্য আপনি যে ভগবানকে ধন্যবাদ দেবেন, নাকি বলবেন যে না কেন এই সম্পর্কটা এলো, এত ভালো জিনিসও আমি পেলাম আর এত দুঃখও আমি পেলাম, সবটাই যেন এক্সট্রিমে পেয়েছেন এই সম্পর্কটা থেকে। ওকে, আচ্ছা আমি দেখে নেব, একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো আপনার কার্ডে। পাইল ওয়ানের লাভ লাইফে কি চলছে এখন। আপনি এটা শিখছেন যে কি চাই আমি সেটা ছেড়ে কি পেয়েছি সেটা নিয়ে খুশি থাকতে হবে। মানুষ চায় তো অনেক কিছুই জীবনে, কিন্তু যেটা চায় সবসময় সেই চাওয়াটা হয়তো সঠিক হয় না। তাই ভগবান তার জীবনে কি প্রয়োজন সেটাই তাকে এনে দেয়। চায় তো মানুষ অনেক কিছুই, চেয়ে চেয়ে সারা জীবনই হয়তো শেষ হয়ে গেল, কিন্তু ভগবান তাকে সেটা দেয় যেটা তার জন্য প্রয়োজন, এবং সেই জিনিসটাই কিন্তু তার জন্য সবচেয়ে বেশি সুন্দর হয়। সেটাকে যদি সে অ্যাডপ্ট করতে শিখে যায়, ভালোবাসতে শিখে যায় যেটা পাচ্ছে সেটাকে, তাহলে কিন্তু সে কিং বা কুইনের থ্রোনে পৌঁছে যাবে। লাইফ নিয়ে ডিসস্যাটিসফ্যাকশনটা আপনার চলে যাচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করতে শিখছেন সিচুয়েশানকে, মানুষজনকে, আপনি টলারেট করতে শিখছেন। আগে হয়তো আপনার এগেনস্টে কিছু হলে, আপনার মনোমতো পছন্দ মতো না হলে আপনি চট করে রেগে যেতেন, টলারেট করতে পারতেন না। এখন সেই জায়গাটা আপনার মধ্যে আসছে, টলারেন্স লেভেলটা আপনার বাড়ছে। ঠিক আছে, মন ভেঙে গেলে, পছন্দের জিনিস না হলে কি করে মন মরা না হয়ে থেকে যেটা পাচ্ছে সেটা থেকে খুশিটা পেয়ে যেতে হবে। অভিমান সবসময় সবাইকে না দেখিয়ে, অভিমান নেয় কাছের মানুষরা অবশ্যই আপনার অভিমান, রাগ, অভিমান, দুঃখ, শোক সবই বুঝবেন, কিন্তু একটা সময় হয় না অভিমান করতে করতে যেন সে একটা পাহাড় জমে যায়, অভিমানের পাহাড় জমে যায়। সেটা ভাঙানো সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, কারণ আমরা আমাদের খুশি থাকার চাবিকাঠি অন্যের হাতে তুলে দিই। সেটাই প্রবলেমেটিক। আমরা যদি নিজেরা খুশি হতে শিখি, আমরা আমাদের ক্যাপেবিলিটিতে খুশি হতে শিখি, আমরা যা পেয়েছি সেটা নিয়ে খুশি হতে শিখি, বা ইউনিভার্স থেকে হ্যাপিনেসটা আমরা যদি চুজ করে নিতে পারি, খুঁজে নিতে পারি, তাহলে কিন্তু অন্য মানুষের প্রয়োজন হয় না আমাদের খুশি করার, অন্য কোনো মানুষের ভ্যালিডেশনের প্রয়োজন হয় না। কে কীরমভাবে আমাকে দেখলো সেগুলো কিছুই যায় আসে না, ম্যাটার করে না, ডাজেন্ট ম্যাটার। তো যেটা বলছিলাম, যেটা পেয়েছি সেটা থেকে আমরা খুশি হতে শিখছি, মানে আপনি খুশি হতে শিখছেন। হ্যাঁ, অভিমানের আপনি চান, সব মানুষই চায় যে আমরা কিছু একটা মনোমতো হলো না, একটু রাগ তো করবো ভেবে হয় না, রাগ হয়েই যায়, অভিমান হয়ে যায়। তো কাছের মানুষ হয়তো সেটা ভাঙায়ও, কিন্তু এমন অনেক সময় হয় যে তারা বুঝতেই পারে না যে কি ভুল করে ফেলেছে, এবং সেই অভিমান জমে গিয়ে না ব্যাপারটা ন্যাগিংনেসে চলে যায়। ন্যাগিংনেস মানে হচ্ছে সে হয়তো ভালো কথা বলতেও আসছে, কিছু বলতেও আসছে, কিন্তু আমরা সবসময় মনের মধ্যে যে রাগ অভিমানটা পুষে রাখি, তার জন্য না সবসময় সঠিক অ্যান্সার আমরা তাদেরকে দিতে পারি না, সঠিক ভালোবাসার রেসিপ্রোকেশনটা দেখাতে পারি না। সবসময় ঘ্যানানি একটা ব্যাপার চলে আসে আমাদের মধ্যে। তো এই ঘ্যানানি ব্যাপারটাকেই ন্যাগিং বলা হয় অ্যাকচুয়ালি ইংলিশে। তো এই ন্যাগিংনেসটা কাটিয়ে আপনি অ্যাকসেপ্টেন্সে আসছেন যে ঠিক আছে, ওই মানুষটা অতটুকুই আমার জন্য করতে পারছে, আমি যেটুকু পাচ্ছি, উনি যতটুকু দিতে পারছেন ততটুকুতেই আমি ওনার সাথে হ্যাপি হই। হ্যাঁ, আমার উইশ কি ফুলফিল হবে না? অবশ্যই হবে। আমার উইশ আমি তাকে বলবো, আস্তে আস্তে তাকে বোঝাবো, সে ফুলফিল করার চেষ্টা নিশ্চয়ই করবে। যদি আপনাকে ভালোবেসে থাকে, আপনার কথা তিনি নিশ্চয়ই শুনবেন। কিন্তু এক চান্সে সবই চাইলে তখন সমস্যা অপরজনের দিকে হয়ে যায়, কারণ সে মানুষটি আপনার থেকে তো ডিফারেন্ট। সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক যাই হয়ে থাকুন না কারণ, মানুষটাই তো ডিফারেন্ট। দুটো ইন্ডিভিজুয়াল পার্সন কখনো একই হতে পারে না। তো তাকে বোঝাতে হবে আপনি কী চান, এবং তাকে সময় দিতে হবে আপনার সাথে অ্যাডপ্ট করার, আপনার উইশগুলোকে গ্রান্ট করার, ফুলফিল করার জন্য। ওকে, ফাইল নাম্বার 1। আপনি হয়তো একটু স্বাধীন চেতা, বা যেটা বললাম ওই চট করে একটু রেগে যান, মানে
আপনার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা হয়তো একটু কম। তাই জন্য যে সম্পর্কেই আপনি যান, মানে আপনার ভালোবাসার মানুষরা তো আপনাকে ছেড়ে যাবেন না, কিন্তু যে কোনো সম্পর্কে একটু আপনার ডমিনেটিং নেচারটা চলে আসে, রুল করার নেচারটা চলে আসে, যে মাই ওয়ে অর হাই ওয়ে, মানে এটা হলো তো হলো, না হলে আমি সম্পর্কটাকেও লেট গো করে দিলাম, কোনো অসুবিধা নেই। হতে পারে তার জন্য আপনার লাইফে বন্ধু বান্ধব কম হতে পারে, বা আস্তে আস্তে অনেক সম্পর্কই হয়তো দূরে চলে গেছে, আর আপনি বলেন যে এটাতেই আমি থাকবো, আমি চেঞ্জ হব না, মাই লাইফ মাই রুলস টাইপের। এটাতে কোনো অসুবিধা নেই, অবশ্যই আপনি ওরকম থাকতেই পারেন, কিং এনার্জিতে, কুইন এনার্জিতে থাকতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। স্পন্টেনিয়াস এনার্জি, অ্যাডভেঞ্চারাস এনার্জিতে থাকতেই পারেন, কিন্তু আপনার এনার্জির সাথে সবাই যে কোপ আপ করে উঠতে পারবে চটপট, সেটা এক্সপেক্ট করলে কিন্তু চলবে না। আপনি আপনার এনার্জিতে থাকুন, আপনার এনার্জি দিয়েই আপনি লাইফে চলুন, কিন্তু এটা এক্সপেক্ট করাটা ভুল যে সবাই আপনার লেভেলেই পৌঁছে যাবে এক ঝটকায়। আপনাকে বোঝে সবাই, কিন্তু আপনার লেভেলে পৌঁছাতে অন্যদের একটু টাইম লাগবে, কারণ তারা তো সেই এনার্জিতে নেই না, তারা অন্য ধরনের মানুষ। তো সেটা একটু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টেন্সের গল্পটা একটু কম আছে আপনার ক্ষেত্রে, সেইটা নিয়েই কিন্তু সম্পর্কে সমস্যাটা হচ্ছে। আপনি পাচ্ছেন অনেক কিছুই, কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছেন না। অ্যাকসেপ্টেন্সে আসতে হবে। যেটা ভুল সামনের জন করছে সেটা তো ভুলই, কিন্তু যদি কিছু ঠিকও করে থাকে আপনি হয়তো অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারছেন না, তো অ্যাকসেপ্টেন্সটা আসতে হবে। ওকে, আপনি হয়তো কনফিউশনেই আছেন যে এই সম্পর্কটা আর চালাবো কি চালাবো না, বা আপনাকে নিয়ে আপনার মানুষটি কনফিউশনে আছে যে আমাদের তো ম্যাচ খাচ্ছে না, মিল হচ্ছে না, এইভাবে তো দুজন দুজনের সাথে জেলাপ হতে পারছি না, তো আদৌ সম্পর্কটা কি টিকবে, নতুনভাবে কি শুরু করা উচিত আমাদের? হয়তো একটা গ্যাপ এসছে আপনাদের, আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশন গ্যাপ আছে, হয়তো কেউ কেউ নো কন্ট্যাক্টেই চলে গেছেন, এবং কিছু কিছু মানুষের খুব লেস কন্ট্যাক্ট হচ্ছে, কথা হলেই ঝগড়া হচ্ছে, এই ন্যাগিংনেস চলে আসছে, মান অভিমানগুলো চলে আসছে বারবার। অপরজন ভাবছে আমি তো এত করছি, তাও এই আমার কাছে চাইছে, আমিও আর বেশি ফোন করবো না, বেশি কথা বলবো না, বেশি মানাবো না, কারণ যখনই কথা উঠছে, কথা বলতে যাচ্ছেন আপনারা, তখনই এই মান অভিমানের পর্ব বারবার শুরু হয়ে যাচ্ছে। তো আপনার মানুষটি মনে করছে সে কি আপনার যোগ্য নয়, মানে আপনি অতটাই একটা হাই এনার্জিতে থাকছেন, নিজেকে স্পেশাল পার্সন বলে ভাবেন, সেটা ভাবা উচিত, অবশ্যই উচিত, কোনো ভুল নেই। কিন্তু আপনার মানুষ যেহেতু কোপ আপ করে উঠতে পারছে না আপনার এনার্জিতে, আর আপনি তার জন্য কোনো স্পেসও ছাড়ছেন না, মানে প্রয়োজনে তার সাথে স্পেস ক্রিয়েট করে নিচ্ছেন, দূরত্ব বাড়িয়ে নিচ্ছেন, তাকে একটু সময় দিতে হবে আপনার সাথে কোপ আপ করার জন্য। তো সে ভাবছে যে সে বোধহয় আপনার যোগ্য নয়, আপনি তাকে ছেড়ে দিতে চাইছেন, বা তাকে ছেড়ে অন্য কোনো অপশানের দিকে আপনি যাচ্ছেন, তো সেই নিয়ে আপনার মানুষটি মন খারাপ করে ফেলছে। এতে করে কি হচ্ছে, আরও দূরত্ব বেড়ে যাচ্ছে, সে যত নিজেকে অযোগ্য ভাবছে, সে না গুটিয়ে নিচ্ছে, নিজেকে আপনার থেকে সরিয়ে নিচ্ছে। ক্লিয়ার কমিউনিকেশন তো হচ্ছে না, যে জিনিসটা ক্লিয়ার হবে, কমিউনিকেশন হলেও প্রবলেম হচ্ছে। আপনি বোঝাতে চাইছেন যে এরকমভাবে করলে ব্যাপারটার আউটকাম ভালো হয়, আপনি এরকম চান, উনি বলছেন না আমি তো ওটা করতে পারছি না, আমি এরকমভাবেই করতে পারছি, তো তুমি এটাই মেনে নাও, আমাকে আমার মতো করেই বুঝে নাও। এই একটা ক্ল্যাশিং চলছে। আমি দেখে নেবো পাইল নাম্বার 1 এর এই সিচুয়েশানে আগামী কি আসছে। ফাইল নাম্বার 1 এর জন্য এই সিচুয়েশনে আগামী কি আসছে। ইগো ক্ল্যাশ আছে, টু অফ সোর্স দুবার এসছে, আপনারা দুজনেই কিন্তু ডিলেমাতে পৌঁছে যাচ্ছেন সম্পর্কটাকে নিয়ে। এইখানটায় যদি আপনি একটু নিজেকে সম্পর্কটার মধ্যে যুক্ত না রাখেন, নিজেকে একটু না থামান, তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে সম্পর্কটা হাতের বাইরে।
আমি দেখতে পাচ্ছি নিউ বিগিনিং আছে। আমি আজকের টপিকই সেটা, যে আপনার লাভ লাইফে প্রবলেম কি চলছে এবং সেটা কিভাবে সমাধান করা যাবে। তো আমি সমাধানটাই আপনাদের দিচ্ছি। আজকে আমার সকাল থেকেই মনে হলো যে এই টপিকটা নিয়ে করা উচিত। কিছু মানুষ হয়তো ডিস্ট্রেস আছেন, যে তিনি ভাবছেন তিনি তো ভালো, তিনি তো অপর মানুষটিকে ভালোবাসেন, আপনার মানুষও ভাবছেন যে উনিও ভালো, উনি আপনাকে ভালোবাসেন, তাহলে লাভ লাইফে এত প্রবলেম কেন আসছে। তো আপনাদের প্রবলেম এটাই চলছে, সলিউশনটাও আমি বলছি। ইগো প্রবলেমের থেকেও আমি যেটা মানবিমান দেখেছি, একজন অপরজনকে বুঝতে না পারা, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, কারণ মন খুলে কোনো কমিউনিকেশন হচ্ছে না। দুজনেই ভাবছেন ও তো আমার কাউন্টার পার্ট, ও তো আমায় ভালোবাসে, ওকে তো আমি অনেক দিন চিনি, ও আমাকে ঠিক বুঝে নেবে, আমাকে অত বুঝিয়ে বলতে হবে না, আমি অত বোঝাতেও পারবো না বাবা, আমার খুব রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, আমি অত কথাও বলতে যাবো না। এই করে করে না গ্যাপ হচ্ছে, দূরত্বটা বাড়ছে। তো এই দূরত্বটা বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই, এর মধ্যে আবার অন্য মানুষও জুড়ে যাবে, সেগুলোর কোনো প্রয়োজন নেই। গ্যাপটা আনার, স্পেস আনার, নিজেরা কমিউনিকেট করুন, কথা বলুন, সর্ট আউট করে নিন জিনিসটা। হ্যাঁ, লাভার্স কার্ড আছে, আপনারা আপনাদেরকে চুজ করেছেন, নিজেরা নিজেদেরকে, দুজন দুজনকে খুবই ভালোবাসেন, তাহলে সেখানে একটু ওয়ার্ক করুন। নিজেকে তো ভালোবাসেন, নিজেকে তো ভালোবাসবেন, কিন্তু যখন একটা সম্পর্কে আসার ব্যাপারে চুজ করেছেন, আপনি সম্পর্কটাকে যখন চুজ করেছেন, ওই মানুষটিকে যখন পৃথিবীর এত কোটি মানুষের মধ্যে থেকে ওনাকেই পছন্দ হয়েছে, ভালো লেগেছে, চুজ করেছেন, তখন সবটাই ওনার উপর দায়িত্ব না ছেড়ে দিয়ে যে উনি আপনাকে বুঝে নেবে, আপনিও একটু জায়গাটায় কম্প্রোমাইজ করতে বলছি না আমি, অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। আপনিও মন খুলে কথা বলুন, কিছু 19-20 হলে একটু মানিয়ে নিন। সমস্তটা নিজের মনের মতো তো হয় না, কারোর হয় না, মানে কোনো সেলিব্রিটি রিলেশনেও আপনি পাবেন না যে একদম মনের মতো সব চলছে, তাদেরও অনেক অভাব অভিযোগ নিজের পার্টনারকে নিয়ে থাকে, তার জন্যই অনেক সমস্যাও হয়, অনেক কিছু হয়। তো আমি বলছি না আপনাদের সমস্যা হচ্ছে বা সমস্যা হবে না, তবে যে কমিউনিকেশন গ্যাপ আসছে এটা আনার দরকার নেই। এর মানে এই নয় সম্পর্ক নষ্ট হচ্ছে, শেষ হচ্ছে না, সেরকম কিছু দেখছি না, কিন্তু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, কথা হলেই রাগারাগি একটা ফায়ারিং মোমেন্টস চলছে, এগুলোর দরকার নেই। একটু প্রেম ভালোবাসা আনুন কথাবার্তায়, সম্পর্কে কথা বলবেন কি বলবেন না, কি বলবেন কনফিউশনে চলে আসছেন কেন। নিজের নিজের লাভ লাইফ এটা নিজেরা ঠিক করে কথা বলুন, নিউ বিগিনিং করুন। বটম অফ দ্য ডিকে নিউ বিগিনিং এর কার্ড এসছে, এস অফ কয়েন্স। তো নিউ বিগিনিং আছে তখনই হবে যখন আপনি নিজেকে, নিজের জেদটাকে ছাড়বেন, নিজে চুপ করে বসে থাকবো, অপরজন এসে আমার মান ভাঙাবে, এই জায়গাটা থেকে বেরোতে হবে। কারণ উনি যে আপনার মান ভাঙাবে, উনি তো বুঝতেই পারছেন না কি নিয়ে সমস্যা হচ্ছে, সমস্যা তো এখানেই, তার জন্য আপনাকে বোঝাতে হবে। অনেক মানুষ বুঝে উঠতে পারেন না, সবাই ইন্টেলেকচুয়াল অত হন না, অত অপরজনের ভাইবস এনার্জি ক্যাচ করতে পারেন না। উনি কিভাবে মান ভাঙাবেন, আপনি তো বলছেনই না, বা বললেও ওনার বোধগম্য হচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাবছে আমি তো এত এফোর্ট দিচ্ছি, আর কোনভাবে কিভাবে কি এফোর্ট দেবো, এই জায়গাটাতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, একটু আপনাকেও অ্যাডজাস্ট করতে হবে, একটু আপনার চাহিদা ইচ্ছা কমাতে হবে, উনি যা প্রোভাইড করতে পারছেন তাতে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আপনি যদি তার চেয়ে বেশি কিছু চান, আপনাকে মন খুলে তবে ধীরে সুস্থে সময় নিয়ে ওনাকে বোঝাতে হবে, এবং ওনাকে সময়ও দিতে হবে আপনার উইশটাকে ফুলফিল করার জন্য, ওকে তাড়াহুড়ো করলে চলবে না। আর নিজের মাথায় কনফিউজ থাকলে হবে না যে এই সম্পর্কটাই কি আমার জন্য ওয়ান অ্যান্ড অনলি। ইয়েস, এই সম্পর্কটাকে তো আপনি চুজ করেছেন, তো সেটাতে একটু ওয়ার্ক করুন। আরও চারদিকে মাল্টিপল চয়েস তো সবারই থাকে, কিন্তু যে সম্পর্কে যাবেন সেখানেই দেখবেন কিছু না কিছু সমস্যা বিভ্রান্তি চলছে, তার জন্য নিজেকে আগে আপনাকে ঠিক করতে হবে, তাহলে দেখবেন সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে। অত কিছু প্রবলেম এখানে নেই, শুধু একটু বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আছে। আপনি যখন এই সম্পর্কটাকে চুজই করেছেন তখন একটু সময় দিন সম্পর্কটাকে, একটু মান অভিমানের পালাটা কমিয়ে একটু নিজেকে গ্রাউন্ডেড করুন, একটু গ্রাউন্ডেড করুন নিজেকে, ওনাকে বোঝান, বুঝতে দিন, আপনাকে সময় দিন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, পাইল নাম্বার 2 এর আর কি, পাইল নাম্বার 2 বলছি, পাইল নাম্বার 1 এর আর কি আছে এই সম্পর্কে এনার্জি। আপনার মানে আপনি যেন চটপট করে বেরিয়ে যেতে চাইছেন সম্পর্কটা থেকে, মানে আপনার ধৈর্য খুব কম, ওভারঅল আপনার লাইফেই ধৈর্য কম, মানে
একটু যে বসবো, স্টেবল হব কোনো ব্যাপারে, আপনার মধ্যে স্টেবিলিটি ওভারঅল লাইফেই কম, সেটা কাজের ক্ষেত্রে হোক, সম্পর্ক হোক। হয়তো কাজের ক্ষেত্রে আপনি মন লাগিয়ে কাজ করেন, কিন্তু কোনো সম্পর্কে আপনি ঠিক স্টেবিলিটি দিতে চান না, পারেন না হয়তো। সে বন্ধু বান্ধব হোক বা লাভ লাইফই হোক, আপনার লাভ লাইফ হয়তো আগেও এই করেই মানে স্পয়েলই হয়ে গেছে, কারণ আপনি সেটাতে সময় দেননি বোঝার বা ওয়ার্ক করার, অ্যাডজাস্টমেন্টের। আপনার সম্পর্কে ঢুকলেই মনে হয় ফটাফট ফটাফট, আমি তো ওই মানুষকে বুঝে যাচ্ছি, আমি ইন্টেলেকচুয়াল, তাহলে ও আমায় কেন বুঝছে না, ব্যাস চলো ছেড়ে দিয়ে অন্য অপশানে দেখো। এরকম করলে তো হয় না। সবাই আপনার মতো তো ইন্টেলেকচুয়াল বা ফাস্ট নয়, আপনি ফাস্ট সেটা তো খুবই ভালো, কিন্তু সবাই আপনার মতো ফাস্ট হবে না। একটু সময় দিন, একটু স্টেবিলিটি আগে নিজের মধ্যে আনুন। আপনি স্টেবল হলে আপনার চারপাশের মানুষজন আপনার সেই স্টেবল ভাইবসটার মধ্যে এসে, সেই ভাইব্রেশনে এসে তারাও স্টেবল হয়ে যাবে। আপনি কাউকে স্টেবিলিটি যদি না দিতে পারেন, তিনিও তো আপনার এনার্জি কিভাবে ক্যাচ করছে, তিনিও আপনার এনার্জিকে জি 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 মানে এই হুটপাট হুটপাট একটা হচ্ছে, স্টেবিলিটি থাকছে না আপনাদের মধ্যে। ওকে, তো এই ছিল আজকে আপনাদের রিডিং। এর ফলে কি হচ্ছে, আপনার লাইফে বারবার সম্পর্ক আসছে, কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, আপনি মনে করছেন কি হলো, আমি এত কিছু করছি কেউ থাকে না, বা আপনি মনে করছেন আমি কি কারোর যোগ্য নই, সবাই জাস্ট আসে, দুদিন ভালো কথা বলে, প্যাশনেট মানে প্যাশনেট বলছি, প্যাশনেট কথাবার্তা হয়, সুন্দর কথা হয়, তারপরেই চলে যায়। না মানে ছেলেদের দিকে ভালোবাসাটা পড়ে আসে, আগে চোখে দেখে অ্যাট্রাকটিভ লাগবে বেশিরভাগ, আমি সবার জন্য বলছি না, বাট বেশিরভাগ ছেলেরা তো ওই এনার্জি দিয়ে চলে জীবনে, তো ওরা আগে দেখে অ্যাট্রাক্টেড ফিল করবে, তারপরে সম্পর্কে যাবে, তবে ভালোবাসা আসবে। আর মেয়েরা কি হয়, ভালোবাসে, স্টেবল হয়, তারপরে তারা প্যাশনেটলি ইনভলভড হয়। তো হ্যাঁ, প্যাশনেটলি আপনাকে ভালো লাগছে, সবার আপনার কাছে আসছে, কিন্তু আসার পরে আপনার মধ্যে একটা স্টেবিলিটি তারা যখন খুঁজছে, গ্রাউন্ডেডনেস যখন খুঁজছে, নার্চারিং কোয়ালিটি যখন খুঁজছে, তখন আর পাচ্ছে না, তখন কনফিউশনটা বেশি হচ্ছে, কারণ আপনি খুব হুড়োহুড়ি করে ফেলছেন। ওকে, তো এই ছিল আজকে আপনার রিডিং। যদি মিলে থাকে, ভালো লেগে থাকে, আমি জানি একটু ট্রিগার করলাম আজকে আপনাকে। আমি সবসময় মিষ্টি মিষ্টি কথা আমি বলতে পারি না, আমার রিডিংয়ে যেটা সত্যি আমি সেটাই বলতে চাই। আমি আমি জেনুইন অরিজিনাল ওয়ার্ক করতে চাই ট্যারোর মাধ্যমে, মন রাখার কথা, সাবস্ক্রাইবার বাড়াতে চাই নিজের কাজের মাধ্যমে, মন রাখার কথা বলে নয়। তো হ্যাঁ, আমি আজকে প্রথমেই আমি এটা জিনিসটা ভেবেই রেখেছিলাম, আজকে ট্রিগার ওয়ার্নিংয়ের ভিডিওই হবে আমি জানি। যদি এতক্ষণ অবধি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে। বলবো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল, আমাকে গ্রো হতে হেল্প করবেন, আর অপরজনের সাথে আমার ভিডিও শেয়ার করবেন, যদি তাদের কোনো কাজে লাগে তারাও হেল্প পায়, হিল হয় আমার মাধ্যমে। এবং লাইক করবেন, কমেন্ট করবেন ভালো লাগলো কিনা, মিলছে কিনা, রেজোনেট করছে কিনা, বা অন্য কোনো টপিক থাকলে আমাকে জানাবেন যার মাধ্যমে আপনি ভিডিও চান, যে টপিকের উপর ভিডিও চান। আর হ্যাঁ, অবশ্যই খুশি থাকবেন, সকলকে খুশি রাখবেন, আর আমার ভিডিওস দেখবেন। ধন্যবাদ। ওকে, পয়েন্ট নাম্বার 2। হাই, হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে দেখে নেবো আপনার লাভ লাইফে কি প্রবলেম চলছে, এবং সেটা যদি কিছু প্রবলেম চলে, অবশ্যই আমি কামনা করছি না যে আপনার কিছু প্রবলেম হবে, আমি চাইছি না, তবে যদি কোনো প্রবলেম চলে তাহলে কিভাবে সেই প্রবলেমের সলিউশন করা যাবে সেটা আমি আজকে কার্ডের মাধ্যমে দেখবো। এবং আগেই বলে দিই, একটু ট্রিগার ওয়ার্নিং হতে পারে আজকের রিডিংটা, যদি ভালো লাগে তাহলে এই পুরোটা দেখবেন, না হলে আমার অন্য আরও ভিডিওস আছে সেগুলো দেখবেন, কারণ আমি মন রাখা মিষ্টি মিষ্টি কথা বলে ভিডিওস বানাতে চাই না, আমার ভিউজ বাড়াতে চাই না। যেটা অ্যাকচুয়ালি ট্যারোর কাজ, হিল করা, গাইডেন্স দেওয়া, আমি সেটাই করতে চাই, আর সেটাই করার জন্য আমার চ্যানেল ওপেন করা। আজকে আমি তাই জন্য দেখতে চাইছি আপনার, যদি আপনারও কিছু প্রবলেম থাকবে যার ফল্টের মাধ্যমে লাভ লাইফে প্রবলেম আসছে, সেটাও কিন্তু আমি বলবো, তো একটু শোনার ধৈর্য রাখবেন, চেষ্টা করবেন। ওকে, চলুন পাইল নাম্বার 2, আপনার কি প্রবলেম হচ্ছে লাভ লাইফে, আগে সেটা দেখব। পাইল নাম্বার 2, আপনাদের লাভ লাইফে কি এনার্জি, আগে সেটা দেখে নিন। পাইল নাম্বার 2, থার্ড পার্টি চিটিং,
স্ট্রং থার্ড পার্টি ভাইব আছে। জাস্টিস চান। কিছু কিছু মানুষের জন্য তো সম্পর্ক শেষ হয়ে গেছে, বিবাহিত জীবনে থাকলে ডাইভোর্স হয়ে গেছে, বা কেউ ভেবেছিলেন বিয়ে করবেন, তার আগেই জেনে গেছেন ওনার অন্য পার্টনার আছে। থার্ড পার্টি অনেক কিছুই হয়, কাজও হয় যার জন্য আপনাকে টাইম দিতে পারছে না, ফ্যামিলি হয় যার জন্য আপনাকে বিয়ে করতে পারছে না। এখানে এসব কিছু না, ক্লিয়ার কাট অন্য পার্সনের এনার্জি আছে, অন্য সম্পর্কে উনি থাকতে পারেন, বা আপনাকে যদি সম্পর্কে ডিরেক্টলি নাও থাকেন, আপনাকে ছাড়াও উনি অন্যদের সাথে ফ্লার্ট করতে ভালোবাসেন, বা অন্য মানুষকে দেখতে চেক আউট করতে ভালোবাসেন। ওকে, সেটা জানার পর এখন আপনি কনফিউশনে এসে গেছেন, কি করবেন। এত দূর সম্পর্কটা এগিয়ে গেছেন, ভালোবাসেন মানুষটাকে, কি করবেন আপনি বুঝতে পারছেন না, অথবা শেষই করে দিতে চাইছেন সম্পর্কটাকে। তবে শেষ করে দিলেও এখনো মনে পড়ছে তাকে অবশ্যই, হয়তো রিসেন্টলি ব্রেকআপটা হয়েছে, খুবই দুঃখী হয়েছেন আপনি, মনটা খারাপ। পাইল টু পাইল টু এর কি এনার্জি আছে। আমার কদিন আগে আর একটা এরকম এই ধরনের এনার্জি আমি একটা ক্যাচ করে রিডিং করেছিলাম। উনি ফ্ল্যাটেশিয়াস মানুষ, উনি সবার জন্যই হয়তো একটু ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করেন, আপনার কাছে হয়তো সেই কারণেই এসেছেন, এবং আসার পরেও মানে ওনার অন্যদের জন্য সেম টাইপেরই ফিল সবসময় হয়। উনি কোনো সম্পর্কেই এই জন্যই স্টেবল নয়, কোনো পেন্টিকলস কার্ডই নেই, কোনো স্টেবল নয়, কারণ উনি সম্পর্কটা মন থেকে করেন না, ফিজিক্যাল অ্যাট্রাকশন থেকে করেন। পাইল টু এর কারেন্ট এনার্জি আরেকটু ক্লারিফাই করে দিতে হবে। বা ক্ল্যারিফিকেশন কার্ডগুলো ভালো এসেছে। যেহেতু আপনি সরে গেছেন, আমি একটা রিডিং কদিন আগে করেছিলাম, বলেছিলাম যে সরে যেতে এই সম্পর্কটা থেকে, তখন আপনার ভ্যালু উনি বুঝবেন। তো হয়তো আপনি সরে গেছেন, আর যেহেতু সরে গেছেন তাই উনি এবার বুঝেছেন উনি কি হারাচ্ছেন, কি মিস করছেন, এবং নিজের উপরে ওয়ার্ক করেছেন উনি। আমি দেখছি ওয়ার্ক করেছেন বলাটা ভুল, উনি ওয়ার্ক করছেন, রিসেন্ট প্রেজেন্ট টেন্সে এটা করছেন ওয়ার্ক। ওনাকে আগে এভাবে কেউ বোঝায়নি, ওনার এরকম কোনো গুরুত্বও ফিল হয়নি কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে হবে। তবে আপনার জন্য উনি চেঞ্জ করছেন, বা আমি এই স্টেটমেন্টটা দেবো না যে আপনাকে ভালোবেসে আপনার জন্য চেঞ্জ করছে, কারণ তাতে কি হবে, আপনি ওনার প্রতি আবার গলে যাবেন না। উনি বুঝছেন ওনার লাইফে প্রবলেম হচ্ছে, লাইফে ডিস্ট্রেস হচ্ছে, লাইফে স্ট্রেস বাড়ছে, রেসপেক্ট হানি হচ্ছে, এবং মানুষ বারবার চলে যাচ্ছে, যাকে ভালোবাসা একটা সম্পর্ক করতে চাইছে চলে যাচ্ছে। তো সেই জন্য উনি লাইফে প্রবলেম হচ্ছে বলে উনি নিজেকে চেঞ্জ করছেন। ঠিক আছে, চেঞ্জ করছেন, উনি স্টেবল হওয়ার চেষ্টা করছেন, যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছেন, শুধু তার প্রতি ইনভেস্টেড থাকার চেষ্টা করছেন। যেখানে উনি ভালোবাসা রেসিপ্রোকেট করতেন না, আপনি হয়তো অনেক গিভার ছিলেন, দিয়েই যেতেন, ভাবতেন ভালোবাসা দিয়ে মানুষটিকে আপনার কাছে ধরে রাখবেন, এটা হয় না। আগের রিডিংও বলেছিলাম, হতে পারে আপনি হয়তো আমার আগের রিডিংটা শুনেছেন, যদি শুনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো। এই সেম এনার্জিরই রিডিং কয়েকদিন আগে করেছিলাম, কদিন আগে আমার ঠিক খেয়াল নেই। যদি আপনি বাই চান্স শুনে থাকেন এবং সেখান থেকে কন্টিনিউ করে এখানে এসছেন, কিছুটা নিজের ওপরেও ওয়ার্ক করেছেন, এনার্জি ওয়ার্ক, তার জন্য ওনার মধ্যেও চেঞ্জেস আসছে, তো এটা যদি সত্যি হয়ে থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। সেটা শুনে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমার রিডিং শুনছেন, বা আমার রিডিং আপনাকে হেল্প করছে হিল হতে, আপনার সম্পর্ককে আপনার কাছে আসতে, সেটা আমার খুব ভালো লাগবে, ওটা আমার পাওনা। আর আপনি যখন কমেন্টটা করবেন সেই কথাটা কিন্তু ইউনিভার্সেও যাবে, তো ইউনিভার্সেও আপনার স্টেটমেন্টটা জানতে পারবে। হ্যাঁ, ইউনিভার্স তো পড়বে না কমেন্টটা, কিন্তু আপনার মনের ইচ্ছাটা
স্টেটমেন্ট এনার্জিটা ইউনিভার্স জানতে পারবে। ইউনিভার্স জানতে পারে বলেই তো এই চেঞ্জেসগুলো আসে লাইফে, তাই না? ওনার যে ফ্ল্যাকচুয়েশনটা ছিল সেটা চলে যাচ্ছে, উনি নিজেকে স্টেবল করার চেষ্টা করছেন। ওনার যে ডিসেপটিভ এনার্জি ছিল না, যে একটা সম্পর্কে থেকে অন্য জায়গায় একটু অ্যাডভেঞ্চার নেব, দেখবো, চেক আউট করবো, একটু লুকিয়ে চুরিয়ে ওনার সাথে কথা বলবো, ফ্লার্ট করবো, প্রেম করবো, বা এই যে অ্যাড্রিনালিন রাশটা, এই যে ভালো লাগাটা, হরমোনাল একটা ফিলিংস যেটা আসতো, সেখানটা চেঞ্জ হচ্ছে। আপনি যতটা দিচ্ছেন উনিও আপনাকে ততটুকু দিতে চাইছেন সম্পর্কে, চারিদিকে নিজেকে না ছড়িয়ে। ওনার যে চারিদিকে ছড়ানোর জায়গাটা, সেখানটা উনি পজ এনেছেন, নিজের এনার্জিকে থামাচ্ছেন। তো এইগুলো করার ফলে যেটা হচ্ছে, এই যে সম্পর্কটা যে দুদিক মানে সম্পর্কটা যে কেটে যাচ্ছিল, সেখানে একটা ভিক্টরি আসছে এবারে। তবে আমি বলবো যে এক্ষুনি এটাকে নিয়ে খুব আশাবাদী হবেন না। আপনি যে এনার্জিতে আছেন সেই এনার্জিতেই থাকুক। উইকটি কিন্তু আসছে ফিউচারে। আপনি যদি আবার তার দিকে গলে গিয়ে ছোটেন, এই তো একটু চেঞ্জ হয়েছে, আমায় ভালোবাসছে, একটু মেসেজ করলে দেখি কথা বলি, একটু ভালো কথা, ফোন করছে দেখি একটু ধরে কথা বলি, ও কি হবে কথা বললে আবার ঠিক হয়ে যাবে, যদি কথা না বললে আবার চলে যায়, একটু তো আমার দিকে আসছিল তাহলে আবার যাই, যদি আবার অন্যদিকে চলে যায় আমার অ্যাটেনশন না দিলে, ওটা কিন্তু ভুল। আপনি যাবেন না। ওই জন্য আমি আপনাকে বলছি না যে আপনার জন্য আসছে, উনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন, আপনাকে ভালোবেসে নয়। কিন্তু আগে নিজে চেঞ্জ হবে, তারপরে কিন্তু আপনাকে ভালোবাসতে পারবে। কথাটা বুঝবেন ভালো করে। নিজে যদি চেঞ্জ হয় তবে আপনার প্রতি ভালোবাসাটাকে উনি স্টেবল রাখতে পারবেন। উনি আপনাকেও ভালোবাসে, উনি পাশের রিনা মিনা টিনা, বা যদি মেয়ের ক্ষেত্রে হয় ছেলেদের অমিত সুমিত যাই হোক, উনি কিন্তু মানে সবার জন্যই ভালোবাসাটা ফিল করেন। ওনার ভালোবাসায় গভীরতা নেই, ভাষা ভাষা ভালো লাগা, ভালোবাসা উনি ভালোবাসতে পারেননি কাউকে এখনো। তো আগে নিজেকে চেঞ্জ করছেন এই ভালোবাসার জায়গাটায় আসার জন্য। সেই ভালোবাসাটা আপনিই হতে পারবেন, আপনাকেই উনি ভালোবাসবে, কিন্তু তার আগে ওনার এনার্জিটাকে চেঞ্জ করতে হবে। ওনাকে এনার্জেটিক্যালি চেঞ্জ করতে গেলে আপনাকে সবার ফার্স্টে চেঞ্জ হতে হবে। আপনি নিজের এনার্জিতে থাকুন, গ্যাপ দিয়েছেন গ্যাপেই থাকুন, নিজেকে কুইন বা কিংয়ের জায়গাতেই প্রেজেন্টেবল করে রাখুন। ওনার কাছে ছোটার প্রয়োজন নেই। উনি আগে ওনার যে দোনমনো সাইড, চারদিকে দুদিকে দেখার ইচ্ছা, চারিদিকে দেখার ইচ্ছা, সেটাকে আগে কনজিউম করে আপনার দিকে আসুক, আপনার দিকে ফোকাস করুক। ওনার ফোকাসটা আগে আপনার উপর শিফট হোক, তারপরে ফোকাস শিফট হলে তারপরে সেখান থেকে আলো বেরোবে, সেখানে ভালোবাসা আসবে, তারপরে উনি আপনার জন্য পার্মানেন্টলি স্টেবল ফর ইউ অনলিটাতে আসবে। বুঝেছেন? ওকে, তো এই তো বলে দিলাম। আর একটু আপনার জন্য কিছু আমি দেখে নেব। পাইল 2 এর জন্য কিছু বলো, তারা কিভাবে তাদের লাভ লাইফ গোছাতে পারে। পাইল 2 এর জন্য লাভ লাইফের জন্য কি গাইডেন্স আসছে। অ্যান্ড প্লিজ আপনাদের বলছি, যদি আগের রিডিংও দেখে থাকেন বা আজকেরটাও রেজোনেট করে, প্লিজ আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। মেনলি যদি আগের রিডিংটা দেখে থাকেন, তো তাদের এনার্জি যেহেতু শিফট হচ্ছে, আমি একটু জানতে চাই তারা আগের দিন ছিলেন এই রিডিংয়ে, তারাই আজকে আমার এই পাইল 2 এর রিডিংটা দেখছে। ওকে, পাইল 2 এর জন্য পাইল 2 এর কি আসছে। হ্যাঁ, যেটা বলেছি সেটাই গাইডেন্সে এসছে। উনি বুঝতে পারছেন আপনার ভ্যালুটা, আপনার কাছে আসার চেষ্টা করছেন, কিন্তু অ্যাকশন এখনো সেই লেভেলে নেই। পাইল 2 এর জন্য পাইল 2 এর লাভ লাইফ কীভাবে চেঞ্জ হতে পারে, পাইল 2 এর লাভ লাইফের জন্য কি গাইডেন্স আছে, পাইল 2 এর লাভ লাইফ কীভাবে চেঞ্জ হচ্ছে। আপনি যখন সরে যাবেন,
আপনার এনার্জি যখন মিস করবে, আপনি ওনাকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে কেউ ভালোবাসতে পারবে না, এটা যখন বুঝবে, একমাত্র তখন আপনার সম্পর্কে নিউ বিগিনিং হবে। একমাত্র তখনই ওনার জ্ঞানচক্ষুটা খুলবে, তার আগে খুলবে না। তাই জন্য আপনি যে এনার্জিতে আছেন সেটাতেই থাকুন। ওনাকে ফিল করান যে উনি আপনার জন্য অযোগ্য। আমার রিডিংয়ে আমি সবসময় বলি যে কাউকে অযোগ্য ফিল করাবেন না, কিন্তু এই পার্সনের জন্য খুব প্রয়োজন আছে ওনার ভুলটা ওনাকে ফিল করানো। উনি বুঝতে পারেন না যে উনি কি ভুল করছেন, উনি এটাকে না মজার ছলে নেন। যেহেতু ওনার মধ্যে ডেপ নেই, ভালোবাসাটাই উনি জানেন না, তো উনি ভাবেন কি আছে, আমার ভালো লাগছে দেখছি। কিছু মানুষ এরম থাকে, হ্যাঁ অন্যকে ভালো লাগছে দেখছি। তো ওনাকে অযোগ্যটা ফিল করাতে হবে। আপনার জায়গাটা যে এখানে, উনি আপনাকে এইখানে দেখতে পারেন না, উনি সবার মতো সেম এই স্টেজে দেখছেন। আপনি কি নিজের জন্য সেটা চান? তা তো নয়। আপনি তো এখানে, অন্য কেউ কম্পিটিশনে আসবেই কেন, আপনাকে কম্পিটিশনে পড়তে হবেই কেন? তাই জন্য ফিল করান যে আপনি দ্য স্টার, উনি কিছুই নন আপনার কাছে, ঠিক আছে? তখন গিয়ে হুইলটা ঘুরে, উনি ঘুরে আপনার কাছে আসবেন, যখন আপনার কোয়ালিটিসটা উনি দেখতে পাবেন। উনি দেখতে পাচ্ছেন না এখন। চোখে অনেক কিছু চকচকে জিনিস আছে না, কিন্তু চকচক করলেই তো সোনা হয় না, সেটা তো একমাত্র আপনিই সোনাটা। পিতল দেখে উনি খুশি হচ্ছেন, তো সেটা ওনাকে বুঝতে হবে। উনি ওনার ইগো, ওনার গুড লুকস, ওনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ওনার অ্যাট্রাকটিভ নেচার, ওনার দিকে সবাই ছুটে যায়, উনি তো খুব একটা বড় হাইফাই ব্যাপার, এটা নিয়েই উনি বসে আছেন। সেই জায়গায় আপনাকে উনি ছোট করে দেখছেন। তো আপনাকে বোঝাতে হবে যে আপনিও ওনার থেকে ভালো, আরও বেটার পারসন। আপনার চারপাশেও অনেক মানুষ ঘুরতে পারে। উনি যদি এখানে থাকেন, আপনি আরও এক কাঠি ওপরে আছেন, সেটা আগে বোঝাতে হবে। আপনাকে দুজনকেই থ্রোনে আসতে হবে। দেখুন, উনি এম্পেরারে আছেন, আপনাকে কুইন অফ ওয়ান্সে আসতে হবে। সে জেন্ডার যাই হোক, ছেলে বা মেয়ে, দুজনকে সেম থ্রোনে আসতে হবে। ওকে, এম্পেরার কিন্তু কুইনের থেকে ওপরে অ্যাকচুয়ালি কার্ডের হিসাবে, তো উনি সেটাই ভাবছেন, কিন্তু আপনি ওনাকে এটা ফিল করতে দেবেন না। কুইনও কিন্তু কিছু কম নয়, ঠিক আছে? তো কুইনকেও ওপরে যেতে হবে, তাহলে তো এম্পেরারের ভ্যালু থাকবে। উনি যখন এই মিস অপরচুনিটিটা বুঝতে পারবেন যে আপনি হাত থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে ভালো জিনিসটা ভগবানের দেয়া ভালো এই এক সম্পর্কটা হাত থেকে চলে যাচ্ছে, তখন গিয়ে নিউ বিগিনিংটা আসবে। তখন উনিই আপনার কাছে আসবেন, নিউ বিগিনিং করার জন্য ছুটে আসবেন। এখনো অবধি উনি ইগোতে পড়ে নিজেকে আটকে রেখেছেন। উনি ভাবছেন যে আপনি উনি যাই করুন, আপনি ওনার দিকে ছুটে যাবেন, টেকেন ফর গ্র্যান্টেড। আপনি ওনার প্রতি মন্ত্রমুগ্ধ, যেরকম অন্য মানুষরা হয়ে যায়। করতে পারেন উনি, যেহেতু অ্যাট্রাকটিভ নেচার, ফ্ল্যাটিশিয়াস নেচার আছে, করতে পারেন। তাই ভাবছেন যে আপনিও ওনার প্রতি মোহিত, আপনি ছুটে যাবেন, মন্ত্রমুগ্ধ আপনি। তাই জন্য উনি নিজেকে আটকে রেখেছেন। ওনার আসার ইচ্ছা আছে, আপনাকে ভালো তো লাগে, অবশ্যই খুবই ভালো লাগে ওনার আপনাকে, তাই আপনার কাছে আসতে ইচ্ছাও করে, মন থেকে ইচ্ছা করে, কিন্তু অ্যাকশানে নেই। অ্যাকশানে উনি নিজেকে আটকে রাখছেন, ব্রেনে উনি নিজেকে আটকে রাখছেন, কারণ উনি চাইছেন আপনি ওনার কাছে ছুটে যান। ওই ছুটে যাওয়াটা ওনার ইগো বুস্ট করে। আমি একটা বড়সড় ব্যাপার কিছু, এই ভালো লাগাটা ওনাকে দেয়। তো সেটা অপর পার্সনকে, নিজের প্রিয় মানুষকে তখনই সেই ফিলিংটা দিতে হবে, হ্যাঁ, যে তুমি সর্বে সর্বা, যখন ভালোবাসার রেসিপ্রোকেশন থাকবে, যখন উনিও আপনাকে ভালোবাসবে, তখন সেই সম্মানটা ওনাকে দিতে হয়। এই ডিসেপটিভ এনার্জিতে সেই সম্মানিয়ে ওনাকে সেই সম্মানিত করার প্রয়োজন নেই, কিন্তু তাহলে কিন্তু উনি আরও উপরে চলে যাবেন, আরও আপনার হাতের বাইরে, অরবিটের বাইরে চলে যাবে। বোঝাতে পেরেছি? আপনি নিজের পাওয়ারে থাকুন, আপনিও যে পাওয়ারফুল সেটা দেখান। আপনারও যে চাহিদা কোনো আপনারও যে অ্যাট্রাকটিভনেস কিছু কম নেই, অন্য মানুষ যে আপনাকেও পছন্দ করে, আপনারও যে ফ্যান ফলোয়ার্স থাকতে পারে, সেটা ওনাকে দেখান। আপনার জায়গাটাও কিছু ছোট নয়, সেটা ওনাকে দেখান, তাহলেই উনি আসবেন। উনি চোখে দেখা ভালো লাগায় বেশি বিশ্বাস করেন, মনের দিক থেকে ওনার যে ডেপথ সেটা কম, ঠিক আছে? ঠিক আছে, আপনি এই মানুষটাকে ভালোবেসেছেন, প্রত্যেকটা মানুষ সমান হয় না, আলাদা হয়। আমি সেটা নিয়ে কোনো ছোট বড় তুলনা বা জাজমেন্ট দিচ্ছি না, তবে আমি বলতে চাইছি ওনার চোখে দেখার
শো অফটা ওনার বেশি, চোখে দেখতে ভালো লাগলে সেটাই ভালো, সেই জিনিসটার মধ্যে কতটা গভীরতা আছে উনি সেটা বোঝেন না। মানুষটির মধ্যে কতটা, আপনার মধ্যে কতটা গভীরতা উনি সেটা মাপতে চান না। আপনাকে লুকসে কতটা ভালো লাগছে, কতটা ড্রেসে অ্যাট্রাকটিভ লাগছে উনি সেটাই, আপনার স্টেটাস কতটা হাইফাই, আপনাকে পাশে নিয়ে চলতে ওনার ভালো লাগছে কিনা, দু চারটে লোক আপনাদের কাপলটাকে দেখছে কিনা, ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে কিনা, এইটা উনি পছন্দ করেন, এই শো অফটা পছন্দ করেন। এটা হয়তো আপনিও পছন্দ করেন, কারণ মিরর এনার্জিতেই থাকে না, আপনার এই ধরনের পছন্দ বলেই তো আপনি তাকে চুজ করেছেন, সেটা কোনো খারাপ না। তো আপনার, আমি আগেই বলেছি ট্রিগার ওয়ার্নিং থাকবে, আপনারও নিশ্চয়ই এই জিনিসটাই পছন্দ, আপনিও কিন্তু ডেপথে যাচ্ছেন না। যদি ডেপথেই যান, এই মানুষটিকে আপনি ধরে রাখার ইচ্ছা প্রকাশই করবেন না, ওনাকে নিয়ে ভাববেনই না, লাইফ জানতেই চাইবেন না। কোনো মানুষের মধ্যে ডেপথ মানে ইমোশান, ইমোশান কি আপনি সত্যিই চান, না দেখে ভালো লাগছে সেটা চান, পাশে রাখতে ভালো লাগছে, তাকে নিয়ে বেরোতে ভালো লাগছে, সেজে গুজে তার সঙ্গে ভালো ড্রেস পরে ড্রেস আপ করে যখন বেরোচ্ছি 10টা লোক দেখছে, কমপ্লিমেন্ট দিচ্ছে, সেটা শুনতে ভালো লাগছে, সেটা আপনাকেই যাচাই বিচার করতে হবে। আপনিও কিন্তু এই এনার্জিতেই আছেন, শো অফ এন এনার্জিতে। আপনার মনেও কিন্তু ডেপথ ভালোবাসার থেকে বেশি শো অফ ভালোবাসাটাকেই প্রাধান্য দিচ্ছেন আপনি, তাই জন্য এই মানুষটাকে চুজ করেছেন। আপনিও কিন্তু মিরারেই রয়েছেন, মিরার এনার্জিতে। আপনি যেরকম চুজ করেছেন, যেরকম পছন্দ করেন সেরকমই চুজ করেছেন। তো এখন আপনি যদি এটা চান, অপর মানুষ যখন আপনাকে এটা প্রোভাইড করছে তখন কিন্তু রেগে গেলে চলবে না। হ্যাঁ, আমি বলছি না আপনি এনার মতো এতটা বাজে ফ্ল্যাট করছেন, সবার প্রতি মোহিত হয়ে যাচ্ছেন, না, আপনি সেটা নয়, আপনি এনার ওপরেই মোহিত, কিন্তু আপনিও কিন্তু ইমোশনের ডেপথে না গিয়ে শো অফটাকে বেশি চুজ করছেন। তো শো অফটাতে গেলে হবে না। হ্যাঁ, দেখতে যদি মানুষটাকে ভালো লেগে থাকে সেটা তো প্লাস পয়েন্ট, উপরই পাও না। টাকা পয়সা যদি থাকে সেটা উপরই পাও না। 10টা লোক ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে, শুনে সবারই ভালো লাগে, পাওয়ার কাপল ফিল হয়, সেটা খুবই ভালো জিনিস, সেটা উপরই পাও না। কিন্তু ডেপথটা আগে আনতে হবে সম্পর্কে, ঠিক আছে? আগে নিজের মনের মধ্যেও আনতে হবে, ওনার মধ্যেও ডেপথটা আনাতে হবে, তাহলে কি সম্পর্কটা স্টেবল হবে। ভালোবাসাটা আসতে হবে, ভালো লাগা আছে, অ্যাট্রাকশান আছে, ভালোবাসা নেই, সেটা আগে আনাতে হবে। ওকে, তো ঠিক আছে, এই ছিল আজকে আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না। আমার নতুন চ্যানেল, হেল্প করবেন, আমাকে সাপোর্ট করবেন গ্রো হতে, অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও আমার মাধ্যমে কিছু হেল্প পান, কিছু হিল হন, অ্যান্ড ইউনিভার্সের বার্তা ওনারাও পান, যাদের দরকার নিশ্চয়ই তার কাছে এটা পৌঁছাবে। আর কমেন্ট করে জানাবেন, দেখবেন আমার ভিডিও, খুশি থাকুন, সবাইকে খুশি রাখুন। থ্যাংক ইউ।